আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। ইসলাম দরদি ভাইরা আমার, কোরআন শরীফের ভিতরে তিনটা ফাসাল রয়েছে। একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে, কোরআন শরীফের ভিতরে 30 পারা আছে, কোরআন শরীফে 114টা সূরা আছে, কোরআন শরীফে 540টা রুকু আছে, কোরআন শরীফে 6666টি আয়াত রয়েছে, কোরআন শরীফে মুতনক্করে 3,33,721টি অক্ষর রয়েছে। বন্ধুরে, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে সর্বপ্রথম যেই কথাটির দিকে ইঙ্গিত দিলেন, যেই কথাটি বললেন, সেই কথাটি হলো ইকরা। আপনাদের মাদানী সাহেব, যুবক মাদানী যে কথার দিকে ইঙ্গিত করছিলেন, সামান্য টাইম বলে উনি কিছু বলতে পারলেন না, খালি উপর খালি হাত দিয়েছেন আর রেখে দিয়েছেন। আসল কথা উনি কিছুই বলেননি, কারণ বলার সময় কোথায়, খালি আপনাকে রাস্তাটা দেখিয়েছে কিন্তু পথে পৌঁছায়নি আপনাদের। আমি কিছু আপনাদের ওটা পৌঁছে দিব বলে ওই লাইনটাই আমি আজকে অবলম্বন করলাম। আল্লাহ বলেছেন ইকরা, ইকরা মানে হলো পড়ো। দুনিয়াতে মেলা কাজ ছিল, আল্লাহ সেই কাজগুলো না বলে দুনিয়াতে আরো অনেক লাইন ছিল, আল্লাহ ওই লাইনগুলো না বলে আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা। ইকরা মানে পড়ো। তাহলে পড়ার কথা আল্লাহ বললেন। সর্বপ্রথম আল্লাহ বললেন না তোমরা বিড়ি বাঁধো, আল্লাহ তাআলা বললেন না তোমরা ড্রাইভারি করো, আল্লাহ তাআলা বললেন না চাষাবাদ করো। আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা, তোমরা পড়ো। যেমনই আপনি পড়বেন, যখন আপনি পড়া শিখবেন, পড়া শিখলে আপনি তখন ইঞ্জিনিয়ারও শিখবেন, পড়া শিখলে আপনি চাষও শিখবেন, পড়া শিখলে আপনি মা বাপের সেবাও শিখবেন। যখন আপনি পড়া শিখবেন ব্যবসা শিখবেন, যখন আপনি পড়া শিখবেন তখন বাণিজ্য শিখবেন, যখন আপনি পড়া শিখবেন দুনিয়াতে পয়সা ইনকাম করার একটা ব্যবস্থাও শিখবেন। সেই জন্য আল্লাহ বললেন ইকরা, পড়ো। তাহলে লেখাপড়া করো। এই লেখাপড়ার জন্য আল্লাহ প্রথম ইঙ্গিত দিলেন। আল্লাহু আকবার। তাই আমাদের পড়তে হবে। আল্লাহ যখন বললেন ইকরা, তোমরা পড়ো, তখন পড়তে হবে। আপনারা রহসপুর মাদ্রাসা, এই মাদ্রাসা রহসপুর গ্রামের জন্য একটা অলংকার। এই রহসপুর মাদ্রাসা রহসপুর গ্রামের জন্য একটা গর্ব। এই গর্ব আপনাদের যেন চিরজীবন থাকে, এই অলংকার যেন আপনাদের চিরজীবন থাকে। আলেম ওলামাদের সঙ্গে আপনারা সৎ ব্যবহার করবেন। এখানে মৌলবি মাওলানার যারা লেখাপড়া করে তাদের ইজ্জত করবেন, তাদের সম্মান করবেন। তারা আপনাদের মেহমান, তারা আপনাদের মেহমান। আল্লাহু রাব্বুল আলামিন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো ওই আল্লাহর নাম যেই আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। পড়ো সেই প্রভুর নাম যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মুখে উচ্চারণ করো আল্লাহ, আল্লাহর নাম বলো। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর গুণগান করো, আল্লাহর গুণকীর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, তার মধ্যে মূল্যবান নাম হলো আল্লাহ। কিন্তু আল্লাহর নাম অনেকটা রয়েছে। আল্লাহর আলো সিফাতি নাম আছে 99টি নাম। যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিজ, ইয়া বাসিত, ইয়া রাফিউ, ইয়া মুইজ, ইয়া মুযিল্ল, ইয়া সামিউ, ইয়া বাসীর, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতীফ, ইয়া খবীর, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু রাব্বুল আলামিন
আলামিনকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হয়ে যান। ইয়া আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব আনন্দিত হয়ে যান। ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে যান এবং যে ডাকে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ কইরা দেন। আপনার ছেলেরা আপনাকে যদি আব্বা বলে ডাকে, বলেন আপনাকে কত আনন্দ লাগে। একবার যখন আব্বা বলে মনে হয় আর একবার আব্বা বলে ডাকুক। মা জননীকে যখন ছেলে মা বলে ডাকে, মা তখন বলে বাচ্চা আমাকে মা বলেছে, আর একবার মা বলক। এমনকি দাদাকে যদি দাদা বলে ডাকে, পোতা পুতিন যখন দাদা বলে ডাকে, বলেন দাদা মনে মনে ভাবে মনে হয় প্রাণ উজাড় করে সব মোহব্বত আমি ছেলের উপরে দিয়ে দিই। তাহলে দাদা দাদা বলে বলেন মনটা কত আনন্দিত হয়ে যায়। না 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 বলে যখন আপনার নাতি নাতনি ডাকে, বলেন মনটা কত খুশি হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের কাছে কিছু চান না, মানুষের কাছে কিছু চান না। তিনি তো সর্বশক্তিমান, তিনি তো সব কিছুরই মালিক। তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন জমিনের মালিক, তিনি হলেন চন্দ্র সূর্যের মালিক, তিনি হলেন তারকা গাছ বাতাসের মালিক, তিনি গাছপালা নদ নদীর মালিক, তিনি পাহাড় পর্বতের মালিক, তিনি ইহ জগতের মালিক, তিনি পর জগতের মালিক। দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তারই সৃষ্টি করা এবং তারই মিল্কিয়াতা, তারই রাজত্বের ভিতরে, তারই হিকমতের ভিতরে। অতএব বলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? তার তো কোনো অভাব নেই, সবই তো তার। আমরা যাই পৃথিবীতে দেখতে পাই সবই তো তার। 110 তলা বিল্ডিং, সেটাও তো আমরা দেখতে পাই, সেটাও তো আল্লাহরই মিলকিয়াতের ভিতরে। আল্লাহু আকবার, বিশাল সমুদ্র। তাহলে বলেন আমাদের কলকাতা এয়ারপোর্ট, আপনার দমদম এয়ারপোর্টে যদি আপনি প্লেনে চাপেন এয়ার ইন্ডিয়া, তাহলে পরে দিল্লি যেতে টাইম লাগে 2.5 ঘন্টা। তাহলে কলকাতা দমদম এয়ারপোর্টে যদি এয়ার ইন্ডিয়াতে চাপেন কিংবা ইন্ডিগো যদি চাপেন, আপনাকে দিল্লি পৌঁছাবে 2.5 ঘন্টা। দিল্লি থেকে যখন প্লেন ছাড়বে জেদ্দাতে পৌঁছাতে গেলে টাইম লাগবে 4.5 ঘন্টা। এটা সবটাই সমুদ্রের ওপর দিয়ে, এটা চলবে সব সমুদ্রের ওপর দিয়ে। তাহলে ওই আরব সাগর সমুদ্রের ওপর দিয়ে যদি 4.5 ঘন্টা প্লেন চলে, তাহলে বলেন সেই সমুদ্র কত বড়। নারে তাকবীর। এরও মালিক আল্লাহ, এরও মালিক হলো আল্লাহ। তাহলে ওই সমুদ্রের ভিতরে যে সম্পদ রয়েছে সেই সম্পদের মালিকও আল্লাহ। সৌদিতে যাবেন, গোটা পাহাড়ি পাহাড়, শুধুই পাহাড়, বলেন এই পাহাড়ের মালিকও তো আল্লাহ। তাহলে তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। দুনিয়াতে যত সোনা আছে, দুনিয়াতে যত হীরা মণি মুক্তা রয়েছে, সবই তো আল্লাহর তৈরি করা। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন? আমরা কি দিব? আল্লাহ কিছুই চান না, আল্লাহ কিছুই চান না। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, নবী গো ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। 1,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছি। কাউকে শফিউল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি। আর নবী গো কাউকে আমি ওই জিনিস দেইনি যেটা তোমাকে দিয়েছি, কিন্তু তোমাকে দিয়েছে টাইটেল হাবিবুল্লাহ। ওগো নবী সবাইকে আমি সব জিনিস দান করি নাই, আমি তোমাকে সমস্ত জিনিস দান করেছি। তোমাকে হাউজে কাউসার দান করেছি। যে হাউজে
কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায়। যে হাউজে কাউসারের পানি পান করলে 50 বছরের সমান দিন হয়, ওই দিনটা 50,000 বছরের সমান একটা দিন হয়। ওই দিনে মানুষের পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান যে করে নিল, তার জন্য পুল সিরাত পার হওয়া আসান হয়ে গেল, হাসরের ময়দান তার জন্য আসান হয়ে গেল, জান্নাত পাওয়া তার জন্য আসান হয়ে গেল, জাহান্নাম থেকে তার মুক্তি হয়ে গেল, ডানবেন ডান হাতে তার আমলনামা হয়ে গেল, জানবেন তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। এটা হলো তার প্রথম সার্টিফিকেট। হাসরের ময়দানে আল্লাহর নবী এক গ্লাস করে যে হাউজে কাউসারের পানি আপনাদের পান করে দিবেন, এই পানি যার ভাগ্যে জুটে গেল জানবেন সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। বলো নবী তুমি আমাকে কি দিবে? এত বড় সম্পদ, এত বড় সম্মান আমি তোমাকে দিলাম, তাহলে তুমি আমাকে কি দিবে? আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে? আল্লাহ বলছেন বলো তুমি কি দিবে? নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে? আল্লাহ বলছেন বান্দারে আমি কোনো জিনিসই চাই না, তবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। নাম্বার 1 ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। নাম্বার 2 ওয়ানহার, তুমি কুরবানি করো। কুরবানি করো, কুরবানি হইয়া যাও। 1 নম্বর কুরবানি করো, 2 নম্বর হলো কুরবানি হয়ে যাও। ইসলাম দরদি ভাইরা আমার, ফাসাল্লি আল্লাহ বললেন সালাত আদায় করো, তাহলে আমাদের নামাজ পড়তেই হবে। প্রথম কাজ হলো সালাত, প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন 3টা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। নাম্বার 1, নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও, নামাজটা আদায় করে নাও, খবরদার যেন বিলম্ব করিও না। যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও, বিবাহ বন্ধনে বেঁধে দাও। নিজের পায়ে দাঁড়াক এটা তোমরা ভাবিও না। নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ, নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময়। কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না। যদি তাই হতো তাহলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত, আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে দিত। তা পারে না। আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায়, আল্লাহ যাকে দেয় সেই পায়, তাছাড়া এমনি অন্য কেউ পায় না। সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ হয় না, সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না। ইসলাম দরদি ভাইরা আমার, সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না, আর সুখ সবাইকে সয় না।